আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রিসেন্টলি ফেসবুক থেকে কয়েকটা আপডেট এসেছে, যে আপডেটগুলো আমাদের যারা ফেসবুক পেজ ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য খুবই ইফেক্টিভ এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট, যার ফলে আমাদের পেজের ফলোয়ার, রিচ বা যাদের পেজে মনিটাইজেশন করা আছে তাদের আর্নিংস অনেকাংশেই বেড়ে যাবে। তো আপডেটগুলো কি সেই বিষয়ে বিস্তারিত আমি আপনাদের বুঝিয়ে বলবো। তার আগে বলবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো প্রথম যে আপডেট আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ পেজ, এটার উপরে দুইটা আপডেট এসেছে এখানে ভেরিফিকেশন ব্যাজের উপরে, অর্থাৎ ফেসবুক আরও দুইটা ভেরিফিকেশন ব্যাজ নিয়ে আসবে। আমরা কিন্তু অনেকেই জানি যে আমাদের যে এখন ভেরিফিকেশন ব্যাজটা দেয় সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার হওয়ার পরে তারপরে অ্যাপ্লাই করলে সেখানে হচ্ছে নামের পাশে একটা টিক মার্ক আসে, এটা হচ্ছে একটা ভেরিফিকেশন ব্যাজ। তো ফেসবুক আরও দুইটা ভেরিফিকেশন ব্যাজ নিয়ে আসবে, সেটা হচ্ছে প্রথম যে ভেরিফিকেশন ব্যাজটা দেবে সেটা হচ্ছে অ্যাক্টিভ পেজের উপরে। তো এই ভেরিফিকেশন ব্যাজটা আপনার আইকন হবে হচ্ছে একটা পেন্সিল আইকনের মতো। তো এটা দেখে আসলে ফলোয়ার্সরা বা নতুন যারা আপনার পেজে আসবে তারা বুঝতে পারবে যে আপনার পেজটা অ্যাক্টিভ নাকি আনঅ্যাক্টিভ, এরকম কিছু একটা। অর্থাৎ আপনি কি এখানে কন্টিনিউয়াসলি পোস্ট করেন নাকি কন্টিনিউয়াসলি পোস্ট করেন না। তো এই জিনিসটা যখন দেখে একটা নতুন ভিউয়ার্স বা নতুন একজন এসে এটা বুঝবে যে এটা একটা অ্যাক্টিভ পেজ বা এখানে কন্টিনিউয়াস আপডেট দেওয়া হয়, তখন কিন্তু সে আপনার পেজটাকে ফলো করবে বা ফলো দিয়ে রাখবে বা লাইক করবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট এবং ভালো মনে হয়েছে আমার কাছে, কারণ একটা অ্যাক্টিভ পেজ দেখে যদি ফলোয়ার্সরা বুঝতে পারে যে এটা একটা কন্টিনিউয়াস এখানে আপডেট দেওয়া হয় বা কন্টিনিউয়াসলি এখানে পোস্ট করা হয়, তাহলে এটা আসলে আমার ওই যে নিউজে আসলো তার জন্যও যেমন বুঝতে সুবিধা হবে পেজটা সম্পর্কে, পাশাপাশি আমাদের পেজেও কিন্তু আমরা একটা ভেরিফিকেশন ব্যাজ পেয়ে যাব। তো এরপরের যে আপডেটটা সেটা হচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি। তো এটাও একটা ভেরিফিকেশন ব্যাজ। এই ভেরিফিকেশন ব্যাজটা হবে আপনার লাভ রিয়্যাক্ট এবং লাইক রিয়্যাক্ট, এই দুইটার কম্বিনেশনে একটা আইকন তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে আপনার পেজের নামের পাশে থাকবে। তো এটা দেখে আসলে আপনার ফলোয়ার্সরা কি বুঝবে, এটা দেখে ফলোয়াররা বুঝবে যে এখানে এই পেজের যে সমস্ত ফলোয়ার আছে বা এই পেজের যে সমস্ত কমিউনিটিতে যারা আছে তারা কন্টিনিউয়াসলি এখানে রিয়াকশন দেয়, কন্টিনিউয়াসলি এখানে তারা কমেন্টস করে, কন্টিনিউয়াসলি তারা আসলে তাদের ফিডব্যাকগুলো দেয়। তো এই যে কমিউনিটি অ্যাক্টিভ, এটা দেখেও কিন্তু আসলে নিউজে আসবে, সে বুঝবে যে এখানে কন্টিনিউ পোস্ট করা হয়, পাশাপাশি এই পেজের যারা ফলোয়ার আছে তারা এখানে তাদের ফিডব্যাকগুলো খুব ভালোভাবে দেয় বা তাদের মতামতগুলো খুব ভালোভাবে দেয়। তো এই দুইটা হচ্ছে ভেরিফিকেশন ব্যাজের উপরে, দ্যাট মিনস দুইটা ভেরিফিকেশন ব্যাজ আমরা পাবো ফেসবুকের থেকে, এটা খুব দ্রুতই ফেসবুক লঞ্চ করবে। এবং থার্ড যেটা আছে সেটা হচ্ছে ফেসবুক ফলোয়ার ক্যাম্পেইন। এই ফেসবুক ফলোয়ার ক্যাম্পেইন, অর্থাৎ এটা ক্যাম্পেইনটা দেখেই বুঝতে পারতেছেন এর বাংলা হচ্ছে প্রচারণা। আমরা কিন্তু অনেকে এই পেজ প্রমোট করিয়ে তারপর সেখান থেকে ফলোয়ার নিয়ে আসি। তো সেই প্রমোট করতে গেলে কিন্তু আমাদের টাকার দরকার হয়, অর্থাৎ ফেসবুকে ডলার দিতে হয়, ডলার দিয়ে তারপর সেখানে প্রমোট করিয়ে আমাদের ফলোয়ারগুলো আনতে হয়। এখন ফেসবুক একটা জিনিস নিয়ে এসেছে, সেটা হচ্ছে আপনার যে ইমেল থাকবে, আপনার অ্যাকাউন্টের সাথে যে ইমেলটা অ্যাড করা থাকবে সেই ইমেইলে ফেসবুকে একটা অ্যাড কোড দিবে বা একটা অ্যাড ক্রেডিট দিবে, যেই অ্যাড ক্রেডিট ইউজ করে আপনি ফ্রিতে প্রমোট করাতে পারবেন আপনার পেজ, এবং প্রমোট করিয়ে সেখান থেকে কিন্তু আপনি ফলোয়ার গেইন করতে পারবেন। তো এটা আসলে কোথা থেকে দিবে, এটা আপনার যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টের সাথে আপনার যে জিমেইলটা অ্যাড করা থাকবে সেই জিমেইলে আপনি এই অ্যাড ক্রেডিটটা পাবেন। তো সেখানে একটু আপনাকে এখানে একটু থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে, কারণ এখানে অনেক হ্যাকার এটার সুযোগ নিতে পারে যে আমরা আপনাকে অ্যাড ক্রেডিট দিচ্ছি, আপনি এই লিঙ্কে ক্লিক করেন, তখন কিন্তু কী হবে, আপনার পেজটা কিন্তু বা আপনার আইডিটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনাকে এখানে দেখতে হবে যে মেইলটা কোথা থেকে এসেছে, কোন অ্যাড্রেস থেকে এসেছে। মেইলটা আসবে @fb.com, দ্যাট মিনস হচ্ছে আমরা যে জিমেইলগুলো ইউজ করি আমাদের নামের পরে কিন্তু @ থাকে, তারপরে gmail.com থাকে। তো আপনার মেইলটা আসবে হচ্ছে @facebook.com বা fb.com, এই জায়গা থেকে আসবে। এটা দেখে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা হচ্ছে একটা সিকিউরড মেইল বা কোনো হ্যাকারের হ্যাকিং মেইল না। বাট অন্য কোনো মেইল থেকে যদি আসে তাহলে অবশ্যই সেটা হবে স্প্যামিং বা হ্যাকারের জন্য, হ্যাকাররা আসলে এটা করে থাকবে। তো এই ছিল মোটামুটি হচ্ছে 3টা আপডেট আমাদের পেজের উপরে, অর্থাৎ 2টা ভেরিফিকেশন ব্যাজ, একটা হচ্ছে অ্যাক্টিভ পেজ আমরা ভেরিফিকেশন ব্যাজ পাবো, আরেকটা হচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি ভেরিফিকেশন ব্যাজ পাবো, আরেকটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। তো এই ছিল মোটামুটি ফেসবুকের আপডেটগুলো। যদি এই বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।